এখন তোমার কি হবে বেআই সাহেব? আমার আবার কি হবে? সাকিবের সাথে তোমার কি চলছে? সাকিবের সাথে আমার কি চলবে? এমনভাবে বলতেছে মনে হইতেছে ওর সাথে আমার প্রেম চলছে। প্রেম তো তোমার আমার সাথে চলবে। সাকিব এত সকাল সকাল কোথায় গেল বলো, নাহলে কিন্তু আমি ভাবিকে সব বলে দিব। না না, আপুকে কিছু বলো না। তোমার ভাই আমার আপুর বিয়েতে যেয়ে ওনার সাথে রিলেশন করেছে। তাই নাকি? হ্যাঁ, আমার তো অনেক ভয় লাগতেছে। কেন? ও তো গাজীপুর গেছে, রিয়ার বিয়ে ভেঙে ওকে নিয়ে নাকি পালিয়ে চলে আসবে। দেখছো, একেই বলে আমার ভাই। তোমার মতন একদম ভীতু না, প্রেমের জন্য সব বাধা অতিক্রম করে নিজের গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসতেছে। আর তুমি এখনো প্রপোজই করতে পারলা না। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। তুমি সাকিবের মতো প্রেম করতে পারবা না। বেআই সাহেব, বাসায় না কেউ নেই। এখন আপনাকে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। না বেআইন সাহেব, আপনি যা বলবেন আমি তা করবো না। করতে তো আপনাকে হবে, তা না হলে আমি ভাবিকে গিয়ে বলবো আপনি সাকিবকে গাজীপুরে পাঠিয়েছেন রিয়ার বিয়ে ভাঙার জন্য। আচ্ছা বলো আমাকে কি করতে হবে? প্রপোজ কর। না দেখো, তোমার আর আমার মাঝে রিলেশন করা পসিবল না। ঝামেলা দেখছো কি? হ্যাঁ, আগে তো পাগলের মতো আমার পিছু পিছু ঘুরতে, তখন তো আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন যখন পাত্তা দিচ্ছি তখন তোমার ভাব বেড়ে গেছে। প্রপোজ করো। না, আমি প্রপোজ করতে পারবো না। ভাবিকে গিয়ে বলবো? আমি প্রপোজ করতে পারি, কিন্তু আমি প্রেম করবো না। ওকে, করো। আরোহী, বলো। আই লাভ ইউ। বাহ 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 বাহ, কি প্রেম লীলা! ছি মীরা ছি। আপনার জন্য আমার ট্রেনটা চলে গেল। এখন আমার টিকিটের টাকা দিন। সরি, কোন টিকিটের টাকা? আপনার জন্য যে আমি ট্রেনটা মিস করলাম সেই টিকিটের টাকা দিন। এক্সকিউজ মি, আমি কেন টিকিটের টাকা দিব? আপনার জন্য মিস করলাম, আপনি দিবেন না? আমিও তো আপনার জন্য ট্রেন মিস করলাম, ওই আমি তো টিকিটের টাকা যাচ্ছি না। আপনি চাইলেই কি আমি দিব নাকি? এটা আমার কি দোষ? লিসেন, আপনার সাথে কথা বলার আমার একদম সময় নেই। দেখেন, আমি কিন্তু বাসা থেকে পালিয়ে এসেছি। আমার ভাইরা কিন্তু এখনই চলে আসবে। ওরা চলে আসলে আপনি কিন্তু গণপিটুনি খাবেন। আরে আপনার ভাইরা আমাকে গণপিটুনি কেন দিবে? কারণ আমি আমার ভাইদের বলবো আপনি আমার সাথে প্রেম করে বাসা থেকে আমাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছেন। আজব মেয়ে তো। হ্যাঁ, আমি আজব। আপনি টিকিটের টাকাটা দিন তো। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন না? ব্ল্যাকমেল হোয়াইটমেল বুঝি না, টিকিটের টাকা দিন। এবার টিকিটটা দিন। কিসের টিকিট? উমা, যে টিকিটের দাম নিলেন। আমার কাছে কোনো টিকিট নেই। আচ্ছা, তার মানে আপনি টিকিট না কেটে ট্রেনে উঠেছিলেন, তাই না? তাতে আপনার কি? ট্রেন কি আপনার? তো টিকিটের দাম নিলেন যে? আরে বাবা, ট্রেনে তো ফ্রি ফ্রি যাওয়া যায়, বাসে কি আর ফ্রি ফ্রি যাওয়া যায়? আমি ট্রেনে উঠে টিটিকে বলতাম আমার টিকিট হারিয়ে গেছে। সে একটা অসহায় মেয়ের কথা শুনে টিকিটের টাকাটা নিত না, বরং উল্টা কিছু দিত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্লিজ আপনি এখন জানতো, এমনিতেই অনেক ঝামেলার ভিতর আছে। আচ্ছা, 1000 টাকা কি পুরোটাই নিব? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন। না না, আমার পুরোটা লাগবে না, শুধু গাজীপুরে যাওয়ার ভাড়াটা পেলেই চলবে। আচ্ছা, আমি টাকাটা আপনাকে ভাঙিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। আই মামা। আচ্ছা, আপনি একটু স্টেশনে আসেন তো, আমাকে রাজেন্দ্রপুর স্টেশন নামিয়ে দিয়ে আসবেন। সমস্যা নেই, আমি বাবাকে সব বলে রেখেছি। আপনি গাজীপুরে রাজেন্দ্রপুর কেন যাবেন? আমিও যাব। তো আমি কি করব, জান না? আরে আরে আরে, আপনি কেন? আমার ভাইয়ের লোকেরা চলে আসছে, ওরা আমাকে দেখে ফেলছে। এই ড্রাইভার, গাড়ি টানেন। আরে না না। আরে ড্রাইভার, গাড়ি টানেন না। আচ্ছা ঠিক আছে, টানেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছোট না করার জন্য আপনাকেও ধন্যবাদ। এখন একদম কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। কে আপনি? আমি আরোহী। এখানে কি মিরাজ থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি মিরাজের কি হন? আমি ওর গার্লফ্রেন্ড। ওকে একটু ডাক দেন না। ও হ্যাঁ, আমরা তো অপরিচিত, তাহলে আমরা পরিচিত হই। আমি প্রিয়া, তাসলিমা তাবাসসুম প্রিয়া। বাবার নাম ইদ্রিস হোসেন, আর মায়ের নাম? নাম? হ্যাঁ, মায়ের নাম। মায়ের নাম না, তুই গাড়ি থেকে নাম। আজব তো, আপনি আমাকে তুই বলছেন, নাম বলছেন।
ওকে এবার আপনি করে বলছি, নামেন। তাই গাড়ি দাঁড়াও। তুমি এখানে কেন আসছো? কাজটা একদমই ঠিক করোনি। বাসায় ফিরে যাও। আমি বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। তুমি চলো এখন কাজে অফিসে, আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একে তো বাসা থেকে পালিয়ে এসেছো, আবার পালিয়ে বিয়ে করার কথা বলতেছো? তো কি করব? আমি বুঝে গেছি তোমার আমার প্রেম কেউ মেনে নেবে না। প্রেম? কিসের প্রেম? আমি তো তোমার সাথে কোনো প্রেম করিনি। তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে, তাহলে তুমি কসম কেটে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। যদি বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি চলে যাব, কিন্তু বাড়ি ফিরে যাব। আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব। এখন বলো, ভালোবাসো না আমাকে? না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, শুনেন, মিরাজকে বলে দিবেন আজকে আমি বাড়িতে ফিরবো না। আজকে রাত্রে আমি ওর জন্য আমির হোটেলে ওয়েট করব। ও যদি আসে তাহলে ওকে আমি বিয়ে করে তারপর বাড়িতে ফিরে যাব। আর যদি ও না আসে তাহলে কালকে সকালে। শুভ ভাই, গাড়ি ঘোরাও, ওই মেয়ের কাছে চলো। এই মেয়ে, এই তুমি একা একা কই যাচ্ছ? আরে এ কই যায়? এই দেখো, আবার জঙ্গলের ভিতরে যাচ্ছে। এই মেয়ের মাথায় তো নিশ্চিত গ্যাপ আছে। এই এই যে, একা একা কোথায় যাচ্ছেন? আপনি না বাসে করে রাজেন্দ্রপুর যাবার কথা? আপনি জানেন এই এলাকা একদম সেফ না? ঠিকই তো নামিয়ে দিয়েছিলেন, তাহলে এখন কেন আসছেন পিছন পিছন? ঠোঁট ফুলাচ্ছেন কেন? আই এম সরি, আপনার সাথে যে বিহেভিয়ার করেছি এটা আমার করা উচিত হয়নি। একটু আগে খারাপ আচরণ করে এখন আসছেন সরি বলতে। আমার লাগবে না আপনার সরি। একটু আগেই বললেন সরি বললেই হবে। আমি যা বলছি আমার কথা শুনুন, আমার সাথে চলুন। আপনি আমার কথা শুনেননি, আমি আপনার কথা কেন শুনবো? কে বলেছে আমি আপনার কথা শুনিনি? এই যে আপনার নাম প্রিয়া, তাসলিমা তাবাসসুম প্রিয়া, আপনার বাবার নাম ইদ্রিস হোসেন, আর মায়ের নাম? মায়ের নাম রাবেয়া। আমি মায়ের নাম আপনাকে বলি। দেখছেন, তার মানে আমি আপনার প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম, আর আমি সরিও বলেছি। তাই বলছি চলুন আমার সাথে, আপনাকে রাজেন্দ্রপুর নামিয়ে দিচ্ছি। আসলে আমি অন্য ঝামেলাতে আছি, তাই গাড়িতে উল্টোপাল্টা বলে আপনাকে নামিয়ে দিয়েছি। সেটা বোঝাই যায়, দেখেই মনে হচ্ছে ছ্যাঁকাখোর। ছ্যাঁকাখোর কেন? এই মেয়ে, এই ঠিক করে কথা বল। কারণ ছ্যাঁকাখোররা অনেক ছ্যাঁকাখোরদের সাথে সারাদিন কোনো কথা বলে না, খালি ফুসফুস করে কান্না করে। কিভাবে কান্না করে? ফুসফুস করে। আর দেখেন তো যদি হয় সমাধান হয় তাহলে চিল্লাই কাঁদেন। তাহলে কষ্ট থাকলে সেটা আরেকজনকে শেয়ার করেন। সবকিছু শেয়ার করলে কি সমস্যার সমাধান হবে? শেয়ার করেই তো দেখেন কোনো সমাধান হয় কিনা। কিভাবে? সেখানেই রিয়ার সাথে পরিচয়, তারপর প্রেম।